শনিবার ২৫ এপ্রিল খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বর্ষপূর্তি। ব্রিটিশ আমলে যশোর জেলার অধীনে থাকা খুলনাকে ১৮৪২ সালে মহকুমা করা হয়। আজকের এই দিনে ১৮৮২ সালে ব্রিটিশ সরকার খুলনাকে মহকুমা থেকে জেলা হিসাবে উন্নত করে। ৬০-এর দশকে খুলনাকে বিভাগীয় জেলা হিসাবে ঘোষণা করা হয়। বর্তমান বাগেরহাট ও সাতক্ষীরা জেলা তখন খুলনা জেলার অন্তর্গত ছিল। ৮০-এর দশকে খুলনাকে ভেঙে ৩টি জেলা করা হয়। খুলনার ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং নতুন প্রজন্মের কাছে খুলনাকে তুলে ধরতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি প্রতি বছরের ন্যায় এবারও খুলনা দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করেছে। তীব্র তাপদাহ উপেক্ষা করে খুলনাবাসীর অংশগ্রহণে শিববাড়ি চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সকল রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংস্কৃতিক কর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষ র্যালিতে অংশ নেন। র্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। খুলনা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এই খুলনা মহানগরী। ইনশাআল্লাহ উন্নয়ন বঞ্চিত খুলনা বিএনপি সরকারের আমলে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। খুলনাবাসীর গর্বের দিন, অহংকারের দিন। এই খুলনা দিবসে আমরা খুলনাকে পেয়েছিলাম। আমরা মনে প্রাণে এই খুলনাকে ভালোবাসি, চাই খুলনা আরো একটি তিলোত্তমা নগরীতে পরিণত হোক এবং খুলনাবাসী সুখে শান্তিতে বসবাস করুক। সকল প্রকার বাধা বিঘ্ন অতিক্রম করে আগামী দিনে খুলনা বাংলাদেশের মধ্যে একটি সবচেয়ে ভালো জেলা, খুলনা মহানগরী সবচেয়ে ভালো মহানগরী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এখানে আমাদের পূর্ণাঙ্গ রূপে আমাদের বিভিন্ন দাবি দেওয়া এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, বিমানবন্দর হয় নাই। সবকিছু মিলিয়ে এই শিল্পনগরী আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা চাই খুলনাকে তার মৃত গৌরব ফিরিয়ে আনতে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা পরিষদ প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আশরাফুজ্জামান। দিবস উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের শনিবার ছিল শেষ দিন। দ্বিতীয় দিন দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হয়, প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান, মেজবানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিবসটি উদযাপন করে খুলনাবাসী। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।